যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে 50% শুল্ক গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন এ শুল্ক আরোপের পর ইতিমধ্যেই গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন স্থানে বহু পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই অনিশ্চিত পরিস্থিতি ব্যবসায়ী ও তাদের জীবিকার উপর কিভাবে প্রভাব ফেলছে তা খতিয়ে দেখতে ভারতের প্রধান রপ্তানি কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন বিবিসির সংবাদদাতারা। টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো ব্র্যান্ডের জন্য $16 বিলিয়ন যে তৈরি পোশাক রপ্তানি করে ভারত, তার 1/3 তৈরি হয় তামিলনাড়ুর তিরুপুরে। কিন্তু এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শহরের প্রতিষ্ঠানগুলো। একটি পোশাক কারখানার মালিক এন কৃষ্ণমূর্তি জানান, ক্রেতারা সব অর্ডার বন্ধ করে দিয়েছেন। তার ভাষায়, সেপ্টেম্বরের পর থেকে আর কিছু করার থাকবে না। ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ছিল এই ব্যবসায়ীর, সেজন্য নতুন কর্মীও নিয়োগ করেছিলেন। কিন্তু মার্কিন শুল্ক আরোপের পর তার পুরো পরিকল্পনা ভেস্তে যায়। নতুন করে নিয়োগ পাওয়া 250 কর্মীকেও বসিয়ে রাখতে হয়েছে। যুক্তরাষ্ট্রের পোশাক, চিংড়ি, রত্নগয়না সহ বিভিন্ন পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশগুলোর একটি ভারত। রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস বলছে, বাড়তি শুল্কের ফলে রপ্তানি ব্যয় যে পরিমাণ বেড়েছে তাতে প্রতিযোগিতায় টিকে থাকা আর সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক অর্ডার বাতিল হচ্ছে, উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সংগঠনের সভাপতি এস.সি. রালহান বলেন, ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র সরকার অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। এতে মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 50%। ফলে টেক্সটাইল ও পোশাক কারখানাগুলোয় উৎপাদন বন্ধ হয়ে গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এস.সি. রালহান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের দাম 30 থেকে 35% পর্যন্ত বেড়েছে। ফলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা আর সম্ভব হচ্ছে না। বিশেষ করে টেক্সটাইল খাত প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারাচ্ছে। শুধু পোশাকই নয়, চামড়া, হস্তশিল্প, সিরামিক, কেমিক্যাল, কার্পেট সহ অন্যান্য স্বনির্ভর খাতও একই সংকটে পড়েছে। রালহান বলেন, শুল্ক বৃদ্ধির কারণে এসব খাতে প্রতিযোগিতা কমে গেছে, অর্ডার বাতিল হচ্ছে, রপ্তানি কমে যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সামুদ্রিক খাবার রপ্তানিতে। এতদিন ধরে ভারত থেকে এই খাতের রপ্তানির প্রায় 40%ই যেত যুক্তরাষ্ট্রে। এখন শুল্ক বৃদ্ধির ফলে সেখানেও হতাশা নেমে এসেছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই খাত সংশ্লিষ্টদের। এফআইইও বলছে, উদ্ভূত পরিস্থিতি সামলাতে জরুরি সরকারি সহায়তা প্রয়োজন। ভর্তুকি ও ঋণ সহায়তার মতো পদক্ষেপ নেওয়া না হলে বিপুল সংখ্যক শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে পড়বে। বিশেষজ্ঞদের আশঙ্কা, 2025 থেকে 26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি আগের বছরের তুলনায় 40 থেকে 45% পর্যন্ত কমতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 2024 থেকে 25 সালের প্রায় $87 বিলিয়ন থেকে এবার $50 বিলিয়ন নিচে নেমে আসতে পারে। আরিবা জাহান, বাংলা এডিশন।